আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবার জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি রাজা হাঁসের মাংস। তো হাঁসের মাংস সে রাজাহাঁস হোক, পাতিহাঁস হোক ঠিক এইভাবে রান্না করলে অনেক বেশি ভালো লাগে খেতে। তো ১ম এ আমি কিন্তু কিছু আস্ত শুকনো মরিচ ২ ফালি করে কেটে দিয়েছি, ২ টুকরা করে কেটে দিয়েছি। তারপরে কিন্তু আমি কিছু আস্ত পেঁয়াজ, রসুন দেখছো ছেলে পরিষ্কার করে ধুয়ে তারপরে দিয়ে দিয়েছি। তারপরে একে, একে বাটা মসলাগুলো দিয়ে দিয়েছি। আমি সবসময়ের জন্য শিলপাটায় বেটে তারপরে কিন্তু আমি রান্না করি। দেখতে পাচ্ছ পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, শুকনা মরিচ বাটা এবং সাথে জিরা মসলা বাটা সবকিছু কিন্তু আমি একবারেই দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়া। মাংসটা ঠিক এইভাবে হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। দেখো বন্ধুরা, এভাবে সব মসলাগুলি দেওয়ার পরে পরিমাণ মতো তেল দিয়ে হাত দিয়ে কিন্তু আমি মশলাটায় কিন্তু সুন্দর করে মসলাগুলো আমি মাখিয়ে নিবো। দেখতেই পাচ্ছ ঠিক এভাবে রান্না করলে অনেক ভালো লাগে। আর আমি মাটির চুলায় ঠিক এভাবে রান্না করি। আর যখন গ্যাসে রান্না করি তখনও এভাবে রান্না করি। তবে মাটির হাঁড়িতে এভাবে দমে বসিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। যাদের বাড়িতে মাটির হাঁড়ি আছে তারা অবশ্যই দমে বসিয়ে এভাবে মাখিয়ে রান্না করে খেয়ে দেখবে। তো বন্ধুরা আমার কিন্তু মাটির হাঁড়ি নাই। আমি গ্যাসে রান্না করছি কিন্তু এভাবে গ্যাসে রান্না করলেও খেতে খুবই ভালো লাগে। আর দেখো এভাবে কিন্তু আমি মাংসটা কষিয়ে নিবো। মাংসটা দেখতে পাচ্ছ অনেক সুন্দর আর এরকম আস্ত পেঁয়াজ রসুন দিলে মাংসটা খেতে খুব মজা লাগে। দেখলেই কষাতে, কষাতে দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করে। এতটাই সুস্বাদু হয়। দেখতে পাচ্ছ মাংসটা? তো বন্ধুরা এভাবে আমি ১ম এ কষিয়ে নিবো। যেহেতু মাংসে মসলা সবগুলোই একবারে দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি এভাবে নেড়ে-চেড়ে বারবার কষিয়ে নিবো। তেল উঠে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি মসলা ধোয়া অল্প পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়ে কিন্তু আমি আবারও কষিয়ে নিবো। তো এই মাংসটা কিন্তু আমি আলু দিয়ে রান্না করব। বন্ধুরা এভাবে ঢাকনা দিয়ে ঢেকে নিবো। বেশ কিছু সময় রান্না করে নিবো। যত সময় পর্যন্ত মাংসটা কষানো না হয় আরকি, প্রায় সিদ্ধ হয়ে না আসে তত সময় পর্যন্ত দেখো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। রসুন, পেঁয়াজগুলো কেমন সিদ্ধ হয়ে মাখো, মাখো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আমি সামান্য পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি রান্নার জন্য। আর সেই সাথে দিয়ে দিব ভেজে রাখা আলু। আলুটা বন্ধুরা আমি কিন্তু অফ স্ক্রিনে ভেজে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ ভাজা আলু। এভাবে আমি সুন্দর করে ভেজে নিয়েছি সেজন্য কিন্তু আলু সিদ্ধ হতেও সময় নিবে না। আর এভাবে কিছু সময় রান্না করে কয়েকটা কাঁচামরিচ উপরে ছড়িয়ে দিব। তারপরে কিছু সময় রেখে ব্যাস নামিয়ে নিব।